তোমার মা বাবা না কান্না করে দেবে। আর আমি আবার বলছি, এক বছরটা হোক আর লাস্ট পিনটা হোক, স্টেজ তো পাবে, 3000 লোক বসে থাকবে, তোমার নামটা অ্যানাউন্সমেন্ট হবে, তোমার গার্জিয়ান সেখানে বসে থাকবে, ওই 3000 লোকের মধ্যে তোমার গার্জিয়ান, তোমার নামটা অ্যানাউন্স হবে, তুমি স্টেজে উঠবে, তোমার মা বাবা না কান্না করে দেবে। বিলিভ মি, তোমার মা বাবা ওইখানে দাঁড়িয়ে অন দ্য স্পট কান্না করে দেবে। কেন জানো? তারা জীবন স্বপ্নটা দেখতেই পারেনি যে 3000 লোকের সামনে উঠে মাইক্রোফোনে তুমিও কিছু বলতে পারো। মা বাবা সারা জীবন তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিল তুমি চাকরি বাকরি করবে, একটু ভালো মন্দ রোজগার করে খাবে, একটা বিয়ে শাদী করবে, মা বাবাকে বয়সকালে দেখবে, এটাই মা বাবার স্বপ্ন ছিল। কিন্তু 3000 লোক মা বাবা কোনোদিন একসাথে একত্রিত দেখেনি। অত সুন্দর একটা পজিটিভ মাহল, একটা পজিটিভ ভাইব্রেশন, সে তার মধ্যে কোনোদিনও যায়নি মা বাবা। তো সেখানে গিয়ে 3000 লোকের মাধ্যমে, লোকের মধ্যে যখন তোমার নামটা মা বাবার কাছে সারপ্রাইজ, তুমি জানোই, তুমি মা বাবাকে জানালে না যে তুমি স্টেজ উঠবে, তোমার কাছে সারপ্রাইজ, তুমি মা বাবাকে দেবে, প্রথম পিনটা হোক আর লাস্ট পিনটা হোক, স্টেজ তো পাবে। তো তুমি মা বাবাকে নিয়ে গেলে, চলো এবার, তো ওইখানে বসলো, তুমি জাস্ট তোমার নামটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমার মা বাবার গায়ে বসন দাঁড়িয়ে যাবে, তখনও বুঝতে পারবে না আসলে তুমি কিনা, ভাবছে 3000 লোক, তো অন্য কেউ হতে পারে। যখন তোমার নামটা অ্যানাউন্সমেন্ট হবে, তুমি যখন স্টেজে যাবে বা তোমাকে যখন সবাই কোলে করে তুলে নিয়ে যাবে, তুমি গ্রিপ করে সবাই হাত তুলে দেবে, আর ওই মানুষ দুটো চেয়ার থেকে উঠতে পারবে না, ওই মানুষ দুটো চেয়ার থেকে উঠতে পারবে না, কষ্টে না, আনন্দের জন্য। কিছু সময়ের জন্য শরীর অসাড় হয়ে যাবে, অসাড়, শরীর কাজ করবে না, সেন্স কাজ করবে না, রিয়েল সেন্স কাজ করবে না, শুধু চোখ থেকে টপ 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 করে জল পড়বে। কেন জানো? কোনোদিনও ভাবতে পারিনি আমার ছেলে মেয়ে 3000 লোকের সামনে গিয়ে মাইক্রোফোনে কিছু বলতে পারে, সেই ক্ষমতা আছে। যে কোচিনে গেলে রোজ মার খেত, যে ঘরে রোজ আমি বকি যাকে, সে 3000 লোকের সামনে মাইক্রোফোনে কথা বলছে, নট অফ জোকস। আর ওই একটা দিন মা বাবা না প্রাউড করবে, আমার ছেলে মেয়েকে আমি আমার গর্ভে ধারণ করে সব থেকে হয়তো জীবনে পুণ্যের কাজ করেছি। সেটা কখন হবে? কখন হবে? যখন আমরা অ্যাটলিস্ট একটা 20 অথবা 25-এর টিম বানাতে পারবো। আর 20-25-এর টিম হলে পিন লেভেলটা অ্যাচিভ করা যায়, কোনো ব্যাপার না। এবার তুমি আমাকে বলো, একটা মানুষের 20 পয়েন্ট বা 20টা টিম তৈরি করতে গেলে বা 20টা মানুষের সাথে মিশতে গেলে কতদিন সময় লাগতে পারে? বা আমার সাথে 20টা মানুষ জয়েন হবে, কতদিন সময় লাগতে পারে? অ্যাটলিস্ট 3 মাস, 4 মাস, 5 মাস, একটা বছর, তার তো বেশি লাগা উচিত না। ইয়েস অর নো? তার থেকে বেশি লাগা উচিত কি উচিত না? উচিত নয়। আর আমি আবার বলছি, এক বছরও লাগবে না, আমাকে জাস্ট এই যে দুটো মাস, মার্চ আর এপ্রিল, এই 2 মান্থ আমাকে দিয়ে দাও। ক মাস? দুটো মাস। মার্চ মাসের 30টা দিন, এপ্রিল মাসের 30টা দিন আমাকে দিয়ে দাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমার সাথে 20টা মানুষ জড়িয়ে যাবে, তোমার জীবনের সাথে 20টা মানুষের ফিউচার জড়িয়ে যাবে, আর তুমি স্টেজ উঠতে পারবে, এটা গ্যারান্টি। এক বছর নয়, দুটো মাস। কিন্তু এই দুটো মাসে কোনো কম্প্রোমাইজ হবে না। আমি এর আগের দিনও বলেছি, দুটো মাসে কোনো কম্প্রোমাইজ হবে না। অলরেডি 2-3 দিন পেরিয়ে গেছে, আবার নিজেদের কাছে কোশ্চেন করো, এই 60টা দিন বা দুটো মাসে নিজেরা কতটা কাজ করেছি, ফুলফিল করিনি। কেন? স্টেজ তো আমাদের দরকার নেই দাদা। এখানে আসি তো গল্প করতে, আড্ডা করতে, গল্প যাবো, আনন্দ করবো, এই রোড টিফিন ভাগ করে খাবো, মজা লাভ হয়। আমি বলিনি মজা করো না, সব কিছু মানুষের জীবনেই দরকার। আনন্দ ফুর্তি করতেই তো এখানে আসি। ইয়াং জেনারেশন আর কোথায় যাবে? আনন্দ করবো, ফুর্তি করবো, ঘুরবো ফিরবো, সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, কাজটাও তো ইম্পর্টেন্ট, স্পেসটাও তো ইম্পর্টেন্ট, ইনকামটাও তো ইম্পর্টেন্ট। হাজার একটা মানুষ যারা তোমাকে না বলছে, নেগেটিভ কথা বলছে, তাদেরকে প্রুভ করে দেখানোটাও ইম্পর্টেন্ট, যে আমাকে না বলছে আমি করে দেখাবো। সেটা করে হবে কে জানি দাদা। সারাদিন পরে না ব্যাক অফ দ্য মাইন্ডে, সেই দেখবে ঘুরে ফিরে বাড়িতে চলে যাওয়ার পরে না নিজের পার্সোনাল কাজগুলোই আগে চলে আসে, পার্সোনাল মানুষটার সাথে চ্যাটিংটাই আগে চলে আসে। বাড়ি গিয়ে এটা ভাবিনি, বা ডাইরেক্ট টেস্টটা বের করে এটা ভাবি না যে আজকে ডেট দেবো, ডেট আজকে ডেট কত তারিখ? 26। আজকে আমি সারাটা দিনে করলামটা কি? দাদা আমাকে বললো দুটো মাস, ওই দুটো মাসে আজকের দিনটা পেরিয়ে চলে গেছে, তার মানে 58 দিন আছে বা 59 দিন আছে, আমি আজকের দিনে কি করেছি আমাকে এটাকে বুঝতে হবে। আর এই 60 দিন 60টা ডায়েরি পেজ তোমাকে মেইনটেইন করতে হবে। 60 দিনে 60টা ডায়েরি পেজ তোমায় মেইনটেইন করতেই হবে। তুমি পার ডে কি করলে?
20টা মানুষ তোমার সাথে আসবে, বিজনেস জয়েন করবে, সেটা ইম্পর্টেন্ট না, তুমি 60 দিনের প্রত্যেকটা দিন কি করেছো ওই কাজটা করার জন্য, এটা ইম্পর্টেন্ট। পার ডে এই 60টা দিন পার ডে প্রত্যেকের ডায়েরিটা প্রত্যেকের সাথে রাখবে। নতুন কোনো মানুষের সাথে যখনই কন্টাক্ট করে নিচ্ছ সেটাও নোট ডাউন করো, যে আজকে এই নতুন মানুষটার সাথে কন্টাক্ট হয়েছে, নাম নাম্বার। আজকে সারাদিন আমি এতগুলো কলিং করেছি, লিখবে টুডে টোটাল কলিং, সুন্দর করে ব্র্যাকেট দিয়ে নিজেই লিখে রাখবে কতগুলো কলিং হয়েছে। একটা জিনিসটাকে আনন্দটাকে হিসাব দিতে হবে না, কিশোরটাকে হিসাব দিতে হবে না। আজকে যে ট্রেনিংটা দিচ্ছি মোটিভেশন নেই, এনার্জি নেই, শুনতে হবে লজিক, বাস্তব। তো আমাকে হিসাব দিতে হবে না, আনন্দকে হিসাব দিতে হবে না, তুমি নিজেকে হিসাব দাও। নিজেকে যদি ঠকাও তাহলে আমাকে ঠকাচ্ছ না, ভগবানকে ঠকাচ্ছ না, মা বাবাকে ঠকাচ্ছ। নিজের কাছে নিজের হিসাবটা ক্লিয়ার থাকা দরকার, যে আমি 60 দিনের পার ডে আমি কি কাজ করছি। আমি আবার বলছি 60 দিনে তোমার স্টেজ হয় গ্যারান্টি, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এখনো 10টা সপ্তাহ আছে, 10টা সপ্তাহ, 10টা সপ্তাহ। যদি 10টা মানে 10 উইকস যদি থাকে, এক একটা উইকে কটা মাস, এক একটা উইকে দুটো করে কাউন্সেলিং, তাহলে মাসে কটা 8টা। 8টা, তাহলে 10টা সপ্তাহ পাচ্ছি, 20টা কাউন্সেলিং ডেট পাবো। কটা? 20টা এসটিপি ডেট, নট অফ জোকস। 20টা কাউন্সেলিং দিন থাকবে, 20টা কাউন্সেলিং দিন। আর এই 20টা কাউন্সেলিং দিনে একটা না দুটো করে কাউন্সেলিং আমাকে টার্গেট রাখতে হবে। কটা করে? দুটো করে। আমি যখন টার্গেট বিশাল বড় দেখব তখন তো আমার অ্যাচিভ হবে। আমি ছোট দেখব, অ্যাচিভ কি হবে? ছোট। আমাদের টার্গেট বা গোল কি করতে হবে? সবসময় বড় সেট করতে হবে। একটা ছোট্ট কথা শুনবে, তুমি কিনতে চাইছো আইফোন, এবার দেখো তোমার কাছে 20-30 হাজার টাকা যখনই জোগাড় হয়ে যাবে না, আর ধৈর্য ধরবে না, আর না একটা কিছু হলেই হবে। এটা সিম্পল। তুমি বাইক কিনতে চাইবে, বাইকের টাকা জোগাড় করছো 20-25 হাজার, না বাইক কিনবো না, থাক একটা ভালো সাইকেলই কিনে নিই। কারণ কি, মানুষের ড্রিমটা লাস্ট পর্যন্ত ফিনিশিং হয় না। কারণ কি, কিছু টাকা যখনই হাতে চলে আসে তখনই ড্রিমটা ছোট হয়ে চলে আসে। আমাকে ড্রিমটাকে বড় করতে হবে, কাজের টার্গেটটাকে কি করতে হবে? বড় রাখতে হবে। আমাকে পার ডে দুটো করে কাউন্সেলিং কি করতে হবে? দেখাতেই হবে। 20টা ডেটে যদি 40টা কাউন্সেলিং আমি দেখাতে পারি, 40টা না 30টা যদি কাউন্সেলিং আসে না, 30টা, তাও 20টা জয়েনিং কনফার্ম আছে কি নেই, তুমি স্টেজটা পাও কি পাও না, কিন্তু সেই জায়গাটা করতে পারবো না কেন আমরা? ওই যে বললাম, এখান থেকে বেরিয়ে না ওই 60টা দিন ডায়েরিটা মেনটেন করি না, আর করা দরকার। এই 60টা দিন আবার বলছি আমি, হয়তো তোমার জীবনের ইতিহাসটাকে পরিবর্তন করে দিতে পারে। তোমাকে হয়তো জীবনের পেছন ফিরে নাও তাকাতে পারে। যে মানুষগুলো তোমাকে বলছে, তুমি বলছো 1 বছর ধরে, 1 বছর পরে তোকে করে দেখিয়ে দেবো, তোমার এই 1 বছর নাও তো রাখতে পারে। 60 দিনেই তোমার ফিউচার তৈরি হয়ে যাবে ভাই। 60 দিনে তুমি স্টেজটা পেতেই পারো। আর স্টেজটা পেলে পরে যে মালগুলো রেভিনিউ দিচ্ছে সেই মালগুলো নিয়ে সবার আগে বসাও, বস তোদের ফ্রি টিকিট দেবো, নাচা গানা করবি, খাবি দাবি বাড়ি চলে আসবে। ওটাই তো মজা ভাই, ওইটাই এনজয়মেন্ট। এই 60 দিনে নিজেকে ত্যাগ করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে অনেক কিছু। এই 60টা দিনে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে। 24 ঘন্টা 24 আওয়ার্স একটাই ফোকাস রাখতে হবে, আমি 60 দিনের পরের যে ডেট আছে সেই ডেটের, মানে 20টা কাউন্সেলিং ডেট, প্রত্যেকটা ডেটে আমার দুটো কাউন্সেলিং যাবে কিনা। আর দুটো কাউন্সেলিং যাওয়ার জন্য মিনিমাম 5টা থেকে 6টা কি করতে হবে? কনফার্ম ইনভাইটিং করতে হবে, মানে উইথ ডকুমেন্ট। উইথ ডকুমেন্ট কি করতে হবে? উইথ ডকুমেন্টে কনফার্ম রাখতে হবে। 5 সপ্তাহে কটা? 6টা। তবে তোমার দুখানা আসবে, দুটো, তিনটে, চারটে আসবে। 6টা কনফার্ম রাখবে, চোখ বন্ধ করে 3টে আসবে। তাহলে 3টে যদি আসে 20টা ডেটে, হ্যাঁ 60টা না, 60টা না, ভুল বলছো। সপ্তাহে 3টে আসবে, সপ্তাহে 30টা। কি হিসেব তো ঠিকই আছে? সপ্তাহে 3টে কাউন্সেলিং, আমি সপ্তাহে বলেছি এটা, সপ্তাহে, উইক, 1 উইক। 1 উইকে 6খানা কি কনফার্ম ডকুমেন্টে কি করতে হবে? ইনভাইটিং রেডি রাখতে হবে, যারা বলছে যাব। তাহলে যদি এটা কনফার্ম হয়, আমার উইকলি 3টে কাউন্সেলিং আসবে, 10টা ডেট, মানে 10টা সপ্তাহ, 3×10 = 30, চোখ বন্ধ করে 20খানা জয়েন হয়ে যাবে। কি উঠবে কি উঠবে না? তাহলে আমাকে এই যে কনফার্ম ইনভাইটিংটা করতে গেলে কি লাগবে? পার ডে আমাকে মিনিমাম 20টা অথবা 15টা নতুন লোকের সাথে কমিউনিকেশন করতে হবে। কি করতে হবে? 15 বা 20টা নতুন লোকের সাথে কি করতে হবে? কমিউনিকেশন।
এবারে এই কমিউনিকেশন করে তুমি ইনভাইটিংটা কি করে করবে আমি একটু প্রসেস শিখিয়ে দিই, তাহলে দেখবে আরো ইজি হয়ে যাবে। আমি একটু প্রসেসিংটা শিখিয়ে দিই, দেখবে আরো ইজি হয়ে যাবে মানুষকে ইনভাইট করতে। কি জানা দরকার না দরকার না? যাতে ইনভাইটিং কি করে তাড়াতাড়ি হয়, মানুষকে কি করে আমি আকর্ষণ করতে পারি, এটা জানা দরকার কি দরকার না? নেগেটিভ নয়, তাই এবার ভেবে না শরীর দেখিয়ে ওকে নেগেটিভ কথা বলে না, একদম না। একটু টেকনিক্যালি বলি, একটু লজিক্যালি বলি, তাহলে দেখবে খুব ইন্টারেস্টিং একটা পার্ট। অ্যাকচুয়াল পৃথিবীতে সবথেকে বড় আর্ট কি জানো? পৃথিবীতে ওয়ার্ল্ডের সবথেকে বলে আমি দাদা সায়েন্টিস্ট, আমি দাদা ড্রয়িং করি, আমি দাদা মাটির প্রতিমা তৈরি করি, আমি দাদা ভালো পড়াশোনা করাই, কিন্তু তার থেকেও পৃথিবীর সবথেকে বড় আর্ট কি জানো? সবথেকে বড় আর্ট কমিউনিকেশন স্কিল, কথা বলার ধরন। এই কথা বলার ধরনে ওই যে একটা কথা বলে না, একটা মেয়েকে একটা না অধিক ছেলে প্রপোজাল দেয়, রাইট না রং? দেখতে ভালো কালো অনেকেই প্রপোজাল দেয়, সবাই মানে সব প্রপোজালে এগ্রি কেন করে না, একসেপ্ট কেন করে না? ওর সবার কথার ধরন পছন্দ হয় না। তনুশ্রী আমি তোকে হেভি ভালোবাসি, এটা একটা ধরন। অন্য একজন এসে বললো তোকে একটা কথা বলতে চাই, বলে উঠতে পারছি না, কি করে বলবো বুঝতে পারছি না, একটু টেকনিক এক একটা। তুই যদি কিছু মনে না করিস, প্রোটেকশন মারছে, তুই যদি কিছু মনে না করিস তাহলে বলবো। না না বল না বল না, সত্যি মনে করবি না তো, পরে কথা বলা বন্ধ করবি না তো? না না বল না, ও বুঝে গেছে তোকে না আমার খুব ভালো লাগে। এটা একটা ধরন। এবারে একজন ওকে খুব পছন্দ করে, সে ফুল টুল কিনে গিফট কিনে ওকে একদিন ডাকলো, রাস্তায় বসে গিয়ে প্রপোজাল দিচ্ছে, আই লাভ ইউ। তো এগুলো কি? দিস ইজ এ ওয়ে, দিস ইজ এ ওয়ে, রাস্তা। তাহলে আমি ওকে কখন প্রপোজ করতে পারবো? আমি বারবার বলছি ভালো করে বুঝতে হবে কিন্তু কথাগুলোকে। আমি ওকে প্রপোজাল কখন দিতে পারবো? যখন ওর সাথে একটা গুড রিলেশন বা বন্ডিং তৈরি হবে। ইয়েস অর নো? তাহলে এই বন্ডিংটা মানুষের সাথে কিভাবে তৈরি হয় এটা জানা দরকার। আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, এই যে বোর্ডে একটা কি আছে, এটা সকেট, এটা কি বলা হয়? সকেট। এবারে আমি যদি এই সকেটে একটা চার্জারের মানে ক্লিপ বুঝি, চার্জার এখানে যদি দিতে হবে না, এখানে দিলে হবে, এই সাইডে দিলে হবে, কোন জায়গায় দিতে হবে? মানে কানেক্টরটাকে একদম পজিটিভ জায়গায় কি করতে হবে? ফিউজ করতে হবে। ইয়েস অর নো? ভালো করে বুঝতে, আবার বলতে চাইছি, কি বুঝাতে চাইছি। কানেক্টরকে তুমি যদি প্রপার জায়গায় এন্ট্রি না করো তাহলে কি হবে না? লিংক হবে না। ইয়েস অর নো? তাহলে আমরা যখন কোন মানুষের সাথে কথা বলবো প্রথম পয়েন্ট কি হবে বা প্রথম কি খুঁজবো? ওর কি খুঁজতে হবে? সকেট খুঁজতে হবে। সকেট মিন্স আমি যে মানুষটার সাথে কথা বলছি তার সাথে কানেক্ট কি করে আমি হবো, ভালো করে বুঝবে। আমি আবার বলছি, আমি নতুন একটা মানুষের সাথে কথা বলছি, ওর সাথে কানেক্ট কি করে হবে? কানেক্ট, এই কানেক্ট হওয়ার সিস্টেম আছে। এই কানেক্ট, মানুষের সাথে কানেক্ট করা বা বন্ধুত্ব করার কিছু টেকনিক আছে। দেখবে মোবাইলের দোকানে কেউ মোবাইল সেলস করে, কেউ মোবাইল কি করছে? সেলস। এবারে একজন মোবাইল কিনতে এসেছে কাস্টমার, এসে দোকানদারকে বলছে মোবাইলের ব্যাটারিতে যদি চার্জ না থাকে না দাদা মাথা গরম হয়ে যায়। এবার ওই দোকানদার কি করে? সেলসম্যান কি করে? ঠিক বলেছেন, একদম কি বলেছে? ঠিক। এবারে অপোজিট সাইডের মানুষটা কি ভাবছে? আমিও যা ভাবছি ইও তাই ভাবছে, আমার মনেও যা দুঃখ এর মনেও তাই দুঃখ, একটা সুন্দর কি হয়ে যাচ্ছে? লিংক বন্ডিং, মানে সকেট খুঁজে পেলাম। কি খুঁজে পেলাম? জোড়ার জন্য, মানুষের জোড়ার জন্য কি পেলাম? সকেট, মানে পয়েন্ট পেয়ে গেছি কারোর সাথে কানেক্ট করার। ভালো করে বুঝবে কারোর সাথে কানেক্ট করা কি। এবারে মানুষের সাথে যখন আমরা কথা বলি না, হাজার একটা পছন্দ থাকে। কি রকম? কেউ খেলা নিয়ে বিরাট কোহলি, জানিস ভাই বিরাট কোহলি বিভৎস খেলে, তোমার বিরাট কোহলিকে পছন্দ না, তুমি বলবে সচিন ইজ দ্য বেস্ট, তর্ক হবে না। ওকে কি ও বলে বিরাট কোহলি হেভি খেলে, সুপ্রিয়া ঘুমালে হবে না, চোখে জল দিয়ে। ওকে ওকে ও যখন বলছে বিরাট কোহলি হেভি খেলে, তোমার কি বলতে? একদম দাদা ঠিক বলেছো, ওর মতো প্লেয়ার হয় না। ও তখন মনে মনে কি ভাবছে? আমিও যা ভাবি এও তাই ভাবে, আমারও যা ভাবনা এরও তাই ভাবনা। কেউ রান্না বান্না করতে পছন্দ করে, হ্যাবিট রান্না, ওর সাথে প্রথমে কি করতে হবে? একটু কমিউনিকেশন করে ওর সাথে কানেক্ট হতে হবে। কি করতে হবে? কানেক্ট হতে হবে। যে কোনো মানুষ হোক, তাকে তোমার সময় লাগবে, বাট কানেক্ট তোমাকে হতে হবে। কি হতে হবে? কেউ রান্না পছন্দ করবে, দারুন, জানো চিলি চিকেনটা রান্না করতে আমার হেভি লাগে, তুমি জানো না। এই শোনো না, বলছি তুমি কি কি রান্না করো একটু বলো তো। ওকে কি করলাম? ইমপ্রেসড। মানুষকে সবসময় কি করতে হবে?
ইমপ্রেস আমরা কি করি? তুই জানিস চিলি চিকেন রান্না করতে এটা কর্নফ্লাওয়ার লাগেই না ময়দায় হয়ে যায় না। ও যেটা বলছে ওকে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, ওর সাথে কানেক্ট হতে হবে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কামিনী বলছে, কামিনী মোবাইল কিনেছে, ওর বান্ধবীকে নতুন মোবাইল দেখাচ্ছে। ওর বান্ধবীকে দেখ 50 মেগাপিক্সেল ক্যামেরা, তোরটাই। এবার ওর বন্ধু কি বলবে, আমারটাও 60। এবার দুজনের সাথে কি হবে, তর্ক হবে। কামিনী যদি 50, কি বলছে কামিনী 50, দেখো ওকে ঠকাবো কি করে, মানে ওটা কম সেটা আমি দেখিয়ে দেবো। এই দেখি খোল না। হ্যাঁ সত্যি রে ভাই, হেভি তো সেলফিটা, হেভি দারুণ হয়েছে মোবাইলটা, দেখি তো আমারটা কেমন, কেমন আসছে রে। ও কি বলবে, হ্যাঁ তোরটাই হেভি কি, রাইট আর রং? দিস ইজ কি কানেক্ট। আমি মানুষের সাথে কি হতে পারলাম, কানেক্ট। এবারে কানেক্টিং হওয়ার পরে এটা হলো কানেক্টেড, কানেক্ট হওয়ার কি একটা রাস্তা। এবারে কানেক্ট হওয়ার পরে কি করতে হবে, প্রত্যেকটা মানুষের জীবনে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট থাকে। প্রত্যেকটা মানুষের লাইফে দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? বেশি সুখ, বেশি দুঃখ। খুব খারাপ একটা দিন দেখবো মনে থাকবে, ভালো দিনও মনে থাকবে, মাঝখানের দিন কি, রাইট আর রং? রিয়া জন্মদিনের রাতে তোর কি খাওয়া হয়েছিল, খেয়েছিলি ভাত রাতে গিয়ে? ও মনে আছে খাইনি, কিন্তু তার আগের 1 সপ্তাহ পরে বা তার 2 দিন পরে রাতে খেয়েছি কিনা মনে নেই। কেন? জন্মদিন দিন কিশোরদা গেছিল সেলিব্রেট করেছে, সন্তু গেছিল সেলিব্রেট করেছে, ওটা ওর কাছে কি ইমপ্রেশন, ওটা কি ওর কাছে ভালো দিন। ওই দিনে যা যা হয়েছে ওর সব মনে আছে, কিন্তু তার 2 দিন আগে 2 দিন পরে ওর কিচ্ছু মনে নেই। এটা মানুষের কি ধর্ম, ভালো করে বুঝবে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু খারাপ কষ্টের জায়গা আছে, কিছু ভালো দিক আছে। এবার তোমাকে কি করতে হবে, সেইগুলো খুঁজে বের করতে হবে। কি করতে হবে? তোমার জন্মদিন কবে গো, তুমি ডাইরেক্ট নোট ডাউন করে নিলে, কি করে নিলে, বা ওর জীবনের সবথেকে একটা আনন্দের দিন কোনটা, বড় দিন কোনটা, সেটাকে নোট ডাউন করো, শোনো, আইডেন্টিফাই করো। ওর ভালো লাগাগুলোকে মানে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ওর ভালো লাগা, ও কি পছন্দ করে, ওর কোন কোন সাবজেক্ট ভালো লাগে, সেই পারপাসে তোমাকে কি করতে হবে, আস্তে আস্তে ওর সাথে কমিউনিকেট করতে হবে, যুক্ত হবে। এবারে পাশের মানুষটা কি ভাবছে, আমার একদম ক্লোজ, মানে আমিও যা ভাবি ও তাই ভাবে, আমার যা পছন্দ ওরও তাই পছন্দ, তখন তোমার সাথে কি হবে, আস্তে আস্তে রিলেশন বাড়বে। ইয়েস অর নো? ইয়েস। এবারে তোমার কি কাজ, সেকেন্ড কি কাজ, সেকেন্ড তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাইস, NICE, নাইস অ্যানালাইসিস। এই নাইস অ্যানালাইসিস কথাটার মানে কি, ভালো করে বুঝবে। যখন একটা মানুষের সাথে কানেক্ট হয়ে গেলে না, ওর ভালো মন্দ সব জেনে গেলে, তখন নিড আগে প্রথমে জানতে হবে নাইস অ্যানালাইসিস। নাইস অ্যানালাইসিসের প্রথমে কি, ইন ফর নিড, ইন ফর নিড। তাহলে আমাকে নাইস অ্যানালাইসিস মানে আমাকে ওই মানুষটার সাথে এই জিনিসগুলোকে করতে হবে। প্রথমে আমার কি জানতে হবে, নিড। সেকেন্ড আই ফর মানে ওর পছন্দ, মানে ইন্টারেস্ট, ওর কোন কোন জিনিস ভালো লাগে, ও কোন জিনিসে মানে বেশি এনার্জেটিক, ও কোন জিনিসটায় বেশি মন দেয়। এরপরে কি করতে হবে, সি মানে কনসার্ন, মানে ধ্যান, ধ্যান, কনসার্ন মানে ধ্যান। এরপরে কি আছে, ই মানে নাইস অ্যানালাইসিস, মানে ইন ফর নিড, আই ফর ইন্টারেস্ট, সি ফর কনসার্ন, আর ই ফর কি বলতো, ওর সাথে একটা সুন্দর ইমোশনাল বন্ডিং তৈরি করে নিতে হবে। এই জিনিস চারটেকে যদি প্রপার একটা মানুষের সাথে করে নিতে পারো, তার সাথে তোমার লাইফ টাইম একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে, লাইফ টাইম। আমার কথা বোঝা গেল কি না? ইয়েস, বোঝা গেল। তাহলে আমাকে একটা মানুষের সাথে প্রথম কথা বলে কি করতে হবে, ওর ভালো লাগাগুলো কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ওর কোনটা পছন্দ, ওর কি চায়, ওর সাথে কি করতে হবে, জুড়তে হবে। কখনো কাউকে কি করব না, হ্যাটা করব না। কি করব না, হ্যাটা করব না, মানে ছোট করব না। ওকে কি করব, একদম তুই ঠিক বলেছিস, তুই ঠিক। ও ভাবছে কি, যা আমাকে কেউ তো ঠিক বলছে, আমাকে কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, তুমি বলে এটা উচিত না, তুমি নেটওয়ার্ক মার্কেটিং চলে এসছো, তুমি ওকে, আরে ঠিক আছে এগুলো তো হয়,
এগুলো ইয়াং বয়সে এগুলো দেখা হবে, তার মানে তুমি ওর সাথে করবে না। তুমি ওকে বলো এটা হবে, তুমি করবে না। আমরা ভুল বুঝে ভুল করে ফেলি। আমরা কি বলবো, হ্যাঁ এগুলো হয় তো পার্টি সার্টি একবার হয়, এটা কোনো ব্যাপার না, কারণ আমি পার্টি করতে চলে যাবো ওর সাথে, এই জায়গাগুলোকে বুঝতে হবে। তাহলে মানুষের সাথে কমিউনিকেশন করার পরে এইটাকে যখন আমি একটা জায়গায় সুন্দর রিলেশন করে নেব, তারপরে কি করতে হবে, আমাকে নিড জানতে হবে ওর কি দরকার জীবনে, ওর কি দরকার, তারপরে ওর ইন্টারেস্ট আছে কি কি জিনিসে। যদি আমি একটা মানুষের ইন্টারেস্ট জেনে নিই, তাহলে আমি তার সাথে কথা বলতে রিলেশন রাখতে কি আরো বেটার হবে, রাইট ইয়ারম? এরপরে কি করব আমি, কনসার্ন, ওর প্রত্যেকটা জায়গায় একটু কেয়ারফুল হতে হবে। কেয়ারফুল মানে না যেরকম গার্লফ্রেন্ডের মা বাবার খোঁজ নেয় সেরকম কনসার্ন হতে হবে, সে বন্ধু হোক আর বান্ধবী হোক। কি হতে হবে, কনসার্ন, মানে তোকে আমি পছন্দ করি, তোকে আমি ভালোবাসি বা তোর টেক কেয়ার করছি, এটা ওকে বুঝাতে হবে, ফিল করাতে হবে। অ্যাজ এ ফ্রেন্ড হোক, অ্যাজ এ গার্জিয়ান হোক, রাইট ইয়ারম? তার মানে আমি কিন্তু রিলেশনে জড়াতে বলছি না, সেটা ব্যাপার না। আমাদের মাথায় একটু গোবর আছে, হালকা পাতলা বুদ্ধি বেশি, সেটা বলিনি। আমি কি বললাম, ওর প্রতি কনসার্ন হতে হবে। কি, এই যে আমাকে কেউ এটা শিখায়নি, আমি তনুশ্রীকে এমনি রোজ বলি, তনু কেমন হয়েছে এক্সাম, কালকে কি একজন আছে খাওয়া দাওয়া করেছে টিফিন, এটা কি ওর প্রতি কনসার্ন দিস মিন ওকে আমি চাইছি ও ফিউচারে বেটার কিছু করুক। আর সেটা ফেক হলে হবে না, রিয়েলিটিটা বাস্তবের সাথে এবং মন থেকে ভালোবেসেই করতে হবে প্রত্যেকটা জায়গাতে, আদারওয়াইজ কিন্তু হবে না, আর্টিফিশিয়াল হলে হবে না। এরপরে কি করতে হবে, ইমোশনাল একটা জায়গা তৈরি করতে হবে। ইমোশনাল মিন্স আমি যদি ওকে না বুঝি, ওর সাথে আমি ইমোশনাল জড়াতেই পারবো না। এবার ইমোশনাল জড়ানো মানে আবার ভেবো না তুমি বাড়িতে ফাঁকা বাড়িতে গোল মারবে, সেরকম ইমোশন নয়। আমি তো একদম প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করি, সেরকম কিছুই নয়। ইমোশনাল মিন্স যাতে ওর ভালো লাগা আমার ভালো লাগা, ওর খারাপ লাগা আমার খারাপ লাগা, ওর প্রত্যেকটা মানে কি রিয়ার খুব কষ্ট, রিয়ার কি খুব দুঃখ খুব কষ্ট, তোর সাথে আমি আছি, কোনো সমস্যা নেই। কি তোর সাথে আমি, ওর মোবাইল হারিয়ে গেছে, কি হয়েছে, ওর মোবাইল হারিয়ে গেছে, তুই থানায় যা না, ডায়েরিটা পড়, আমি আছি। এটা এক ধরনের মানুষ হয়। আর এক ধরনের মানুষ কি হয়, মোবাইল হারিয়েছে, চল 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 আয় আয় স্যার একটু ওর ডায়েরিটা লিখুন, মোবাইলটা হারিয়েছে। মানে কি, বস বস, ভালো করে বুঝবে। মানুষ দু রকম হয়, কেউ সহানুভূতি দেখায় আর কেউ কি মানে নিজে গিয়ে জিনিসটাকে কি করছে, ও কি বললো আমি আছি, সমস্যা নেই, তুই যা ডায়েরি লেখা আমি বুঝে নেব। তোমাকে ওটা করলে হবে না, তোমাকে কি করতে হবে, কেয়ারিং করে জায়গাটাকে সলভ করতে হবে। আরে আমি যাচ্ছি চল না, মানে পরানুভূতি আর সহানুভূতি দুটো আলাদা জিনিস। পরানুভূতি কি, ও পড়তো বলার কাজ বলে দিয়েছি। সহানুভূতি মানে ও যেটা ফিল করছে সেটা আমি ফিল করতে পারছি কিনা, এটাকে বোঝাও। এই টেকনিকগুলো যদি তুমি বুঝে যেতে পারো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা মানুষের সাথে তোমার লাইফ টাইম একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে যাবে। লাইফ টাইম সে তোমার ইনভাইটিং আসুক, আজ আর কাল আসবে এবং তোমার সাথে সারা জীবন থাকবে। এবং সবথেকে বড় বিষয়, টাইম দিয়ে তার সাথে কমিউনিকেশন করতে হবে, টাইম দিয়ে তার সাথে কমিউনিকেশনটাকে কন্টিনিউ রাখতে হবে। টাইম না দিলে হবে না। তুমি ভাবছো যখন ইচ্ছা ফোন করে নেবো, না, ও তো ওই টাইমে বিজি থাকে, ওর সাথে ফোন করে তোমাকে কি করতে হবে, যে বললাম কি, ওর প্রত্যেকটা জায়গাতে জানতে হবে আগে, ও কখন ফ্রি থাকে, ওকে আমি কোন টাইমে ফোন করলে ওকে পেতে পারি, এগুলো জানার দরকার। তোমার মনে হলো খুব করে খুব কুরকুরি, হ্যাঁ কই গো কোথায় আছো, না, তোমাকে একটা টাইম করে ও জানে যে আমাকে এই মানুষটা এই সময় ফোন করবে, ফোনটা অ্যাটেন্ড করতে হবে, রাইট না? মানে ওই টাইমে ফোন মানে কে, কিশোরদা, এটা এটা মাথায় রাখতে হবে। ওই টাইমে ফোন মানে কে, এটা রিয়া, মানে ও এটা মাথায় গেঁথে নিয়েছে এই সময় আমার একজনই শুভাকাঙ্ক্ষী আছে। ও তোমায় কি ভাববে, শুভাকাঙ্ক্ষী ভাববে, কাছের মানুষ ভাববে। ওটা যদি তুমি ফিল করাতে পারো, লাইফ টাইম একটা এক্সপ্রেশন তৈরি হয়ে যাবে, তোমার কোনোদিনও তোমার কাছ থেকে কি হবে না, সরে যাবে না, তোমার কাছে অল টাইম থেকে যাবে। দ্যাটস মিন বন্ডিং। আর এই বন্ডিংটা করতে পারলেই তোমার ফিউচার বিজনেসে, নেটওয়ার্ক মার্কেটিং না, পৃথিবীর যে কোনো জায়গায় তোমাকে কেউ হারাতে পারবে না। এটা মেইন, এটা পৃথিবীর সবথেকে মেইন একটা পার্ট। বোঝা গেল কি না? তাহলে 7টা দিন এটাকে সুন্দর করে মাথায় নিয়ে 7টা ডায়েরির পাতা পাল্টে মেইনটেইন করো। তোমার একটা ডেইলি রুটিন বানিয়ে নাও, ডেইলি একটা রুটিন তৈরি করো প্রত্যেকে। আমি আবার বলছি, যদি তোমার স্টেজ দরকার হয়, তোমার যদি মনে হয় দাদা আমার স্টেজ দরকার, আমার এখান থেকে ফিউচারটা দরকার, আমি হাজার একটা মানুষকে দেখাবো, নিজেকে প্রুভ করে দেখাবো, তাহলে এটা মেইনটেইন করো। ডেইলি রুটিন মেইনটেইন করো এবং প্রত্যেক দিন তোমাকে কি করতে হবে, দুটো ইনভাইট কনফার্ম করতে হবে। কি করতে হবে, দুটো ইনভাইট কনফার্ম করতে হবে, চেষ্টা করতে হবে একটা হলেও ডকুমেন্ট কালেক্ট করতে, একটা হলো ডকুমেন্ট, দুটো ইনভাইট করলাম, একজন ডকুমেন্ট পাঠালো, একজন কি বললো পাঠাচ্ছি, ও নাও পাঠাতে পারে, রাইট ইয়ার। এটাকে আবার কি করতে হবে,
পার ডে করতে হবে, তার জন্য আমাকে মিনিমাম 15 থেকে 20টা মানুষের সাথে সুন্দর করে কি করতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কমিউনিকেশন। আজকে কমিউনিকেশন করার জন্য রাস্তাঘাটে যেতে হয় না, মোবাইল আছে, মোবাইল আছে, তুমি একটু মন থেকে ভালোবেসে সবার সাথে পজিটিভ কথা বলে দেখো, আর এই জায়গাটাকে মেইনটেইন করো, এমনি রিলেশন তৈরি হয়ে যাবে। হবে কি হবে না? এই জায়গাটাকে মেইনটেইন করতে হবে। তাহলে যদি আমি 7 দিনে দুটো করে ইনভাইট করি 14টা, রাইট না রং, আমার সেখানে যদি 6টা বা 7টাও ডকুমেন্ট কনফার্ম করে, এনাফ এনাফ, সপ্তাহে 3-4টি কাউন্সেলিং চলে আসবে। আমি আবার বলছি 60টা দিন একটা প্রপার ডায়েরি মেইনটেইন করবে, প্রপারলি কাজটা করবে, আর প্রপার প্রত্যেকের কাজের হিসেব রাতের বেলায় স্যাংশন আমাকে পাঠাবে, কোনো গ্রুপ নয়, আমাকে যার ডেইলি কাজের জায়গাটা আমার কাছে আসবে না, আমি তার কিচ্ছু করবো না। আমি আবার বলছি কিচ্ছু করবো না, বিলিভ মি, আমি ফোনও করবো না তাকে, আমি তাকে নকও করতে যাবো কেন আসেনি। বাট তুমি একটা জিনিস মাথায় রাখবে, 60 দিন নয়, এক ফিউচার ভবিষ্যতে গিয়ে তোমাকেই পস্তাতে হবে যে নিজের সাথে নিজে ধোঁকাধড়ি করেছো, আমার সাথে নয়। আমার দায়িত্ব তোমাদের সবাইকে ফোন করা, আমার দায়িত্ব এটা। আমি যদি আমার দায়িত্ব এগিয়ে যাই, দ্যাটস মিন আমি ক্ষতিকার করছি নিজে। তোমার ফিউচার তৈরি হলে তোমরা এখানে যদি দুটো মানুষ গাড়ি কিনতে পারো না, আমি অটোমেটিক 4 চাকা কিনতে পারবো, সেটা আমি জানি। তাই আমি ফোকাস দিয়ে তোমাদেরকে করাচ্ছি, এবার তোমরা ফোকাস দিচ্ছ না নিজেকে, সেটাই করো। বোঝা গেল তো? কেন একটা ডেইলি আজকে থেকে একটা ডেট দেবে, ডায়েরি টেস্টটা কিভাবে মেইনটেইন করবে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। আজকের ডেটটা দিয়ে দাও, এই যে 26 তারিখ এরকম সুন্দর করে আজকে টোটাল ডেইলি মানে আজকের কি কাজ হলো, তুমি টোটাল কলিং প্রথম পয়েন্ট লিখলে, কলিং করলাম আমি কতগুলো মানুষের সাথে, 15, এটা লিখলে। সেকেন্ড পয়েন্ট লিখলে আমি নিড জেনেছি, নিড এনডব্লিউডি, নিড জেনেছি 6 জন। 3 নম্বর পয়েন্ট লিখলে ইনভাইট দুটো। এখানে ডকুমেন্ট যদি হয় তাহলে ব্র্যাকেটে একটা ডকুমেন্ট। বোঝা গেল? এটা ভালো করে বুঝবে। এবারে এই জায়গাটাতে যখন তুমি একটা ডেইলি রুটিনে মেইনটেইন করে নেবে না, তুমি কিন্তু নিজের কাজের হিসেব নিজেই পেয়ে যাবে যে আমার কাজটা হচ্ছে কি হচ্ছে না, কি রাইট এবং এবং তুমি যখন এটা করে নেবে না, এটা করে নিলে এরপরে এখানে তুমি আজকে টুডে ভালো করে শুনে নাও, এদিকে 1 মিনিট লিখবে পরে। এই যে যখন পার ডে মেইনটেইন করলে এরকম একটা বক্স করে নিচে একটা দাগ দিয়ে দাও, এখানে নিচে সুন্দর করে হেডিং দেবে টুডে লার্নিং। তুমি আজকে কি শিখেছো কাজ করতে গিয়ে, কি প্রবলেম হয়েছে, কি জানতে পেরেছো, কি শিখতে পেরেছো, তার 5টা পয়েন্ট, 5 পয়েন্টস পরপর নাম্বারিং দিয়ে 5টা কি করতে হবে, পয়েন্ট লিখতে হবে। লিখে একটা ডায়েরি পেজে প্রত্যেকদিন ফটো তুলে কাকে পাঠাতে হবে, আমাকে। মাথায় থাকবে কি থাকবে না? আমি আবার বলছি 7টা দিন এটা মেইনটেইন করো। যদি তোমার জীবনে রেজাল্ট না আসে, যদি তুমি স্ট্রেস না পাও, কিন্তু বারবার বলো 60 দিন মেইনটেইন করতে হবে। সাধনা না করলে বড় জায়গায় যাওয়া যায় না। রামায়ণকে তৈরি করেছে জানো? হ্যাঁ, যে একজন দস্যু ছিল, একজন দস্যু ছিল কে? বাল্মীকি। ও জীবনে এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এত খুন করেছে, এত মানে মানুষকে মেরেছে, এত পশুপাখি হত্যা করেছে। ওর মুখ থেকে না, যখন ভগবান রাম ওর সামনে এসেছে, ওর মুখ থেকে রাম উচ্চারণ হতো না। বলছে ভগবান আমি প্রায়শ্চিত্ত করতে চাই, কি করব? বলছে এখানে বসে রাম রাম উচ্চারণ কর। তোর মুখে রাম রাম উচ্চারণ হচ্ছিল না, মরা 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 উচ্চারণ হচ্ছিল।